জাতীয় সংবাদ। 2009 সালের পিলখানার ভয়াবহ বিডিআর বিদ্রোহের পর দীর্ঘদিন ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ইউনিট থেকে জামিনে মুক্তি পেয়েছে 27 জন সাবেক বিডিআর সদস্য। তারা সবাই বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন। আজ সকাল 10টা থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হয় এবং পর্যায়ক্রমে 3টি পৃথক ইউনিট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1, পার্ট 2 এবং হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনপ্রাপ্ত ব্যক্তিরা মুক্তি পান। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, গত 9 মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি, কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি এবং আদর্শগত কারণে কাউকে হুমকি দেওয়া হয়নি। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকানপাট সহ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। মঙ্গলবার দিনগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এই ঘটনার পর উদ্যানের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে উদ্যানের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজনীতির সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ করানোর দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। আজ সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গুলিস্তান মাজার গেট থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তবে চলতি বছরের 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন বুনিয়ানুম মারসুস নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তা কেবল একটি সামরিক সাফল্যের ঘোষণা নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন এক কূটনৈতিক উত্তেজনার দ্বারও উন্মোচন করেছে। শিয়ালকোটের পাশুর সেনানিবাসে সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 1971 সালের যুদ্ধে ভারতের হাতে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের অপারেশন সিঁদুর এর জবাবে তারা বুনিয়ানুম মারসুস নামের প্রতিরক্ষা অভিযান চালায়, যার ফলে ভারতের 26টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ভারতের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবেই দেখছে। তথ্য প্রযুক্তির সংবাদ। বাংলালিংক নিয়ে এসেছে স্মার্টফোন অন ইনস্টলমেন্ট তথা সহজ কিস্তিতে স্মার্টফোন অফার। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে সহজ কিস্তিতে 4G স্মার্টফোন কিনতে পারবেন। বাংলালিংক কিস্তি মূল্যের 15% ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে বাংলালিংক। এখন গ্রাহকরা সহজেই 2G অথবা 3G থেকে 4G স্মার্টফোনে আপগ্রেড করতে পারবেন। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ 9 মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে। খেলার সংবাদ। পাকিস্তান সুপার লিগের চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সিনিয়র অলরাউন্ডার সাকিব আল হাসান। এটি তার PSL এ তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দল। এর আগে 2016 সালে করাচি কিংসে ও 2017 সালে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। গত 20 মার্চ বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বোলিং নিষেধাজ্ঞা উঠে গেছে সাকিবের উপরে। এরপরই লাহোর কালান্দার্স তার সঙ্গে যোগাযোগ করে দলভুক্তির প্রস্তাব দেয় এবং সাকিবও সম্মত হন। সংস্কৃতি বিনোদন। 300তম পর্বে পৌঁছাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক দেনা পাওনা। আজ রাত 9টা 30 দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকের বিশেষ এই পর্ব। 2023 সালের 18 মে থেকে শুরু হওয়া ধারাবাহিকটি পরিচালনা করছেন আশিস রায়। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ করেছেন কলিন রড্রিক। ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। নাটকের মূল চরিত্র পারমিতা, তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গোটা কাহিনী।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।